আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা সংক্ষিপ্ত পাঠের সেট থিওরির সেট তত্ত্ব যে চ্যাপ্টারটা ছিল, সেট তত্ত্ব যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করছিলাম, অর্থাৎ সংক্ষিপ্ত পাঠের অঙ্কগুলো করছিলাম। সংক্ষিপ্ত 17 দাগের 2 পর্যন্ত করেছিলাম। অর্থাৎ এই অঙ্কটা লাস্ট করেছিলাম যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি তার কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু বি মাইনাস এ। এই প্রমাণটা আমরা লাস্ট করেছিলাম 17 দাগের এটা 2 অঙ্কটা, এটা 17 দাগের 2 অঙ্কটা লাস্ট ক্লাসে আমরা এই প্রমাণটা করেছি। এবং এখানে আমরা বলেছিলাম যে 17 দাগে মোট 6টা প্রবলেম রয়েছে, 6টাই করতে হবে। তার মধ্যে আমি 17 দাগে 2 একটা করলাম, আরও একটা করে দিচ্ছি। দেখো যেমন 17 দাগে 6 অঙ্কটা, দেখো 17-6, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 17 দাগে 6 অঙ্কটা দেখো, এটা প্রমাণ করে দিচ্ছি। প্রমাণটা বলেছে যে দেখা হচ্ছে যে কোনো দুটো সেট এ বি এর ক্ষেত্রে বি ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি কমপ্লিমেন্ট, বি ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি হোল কমপ্লিমেন্ট, বি যে সাবসেট অফ এ মাইনাস বি হোল কমপ্লিমেন্ট, এটা প্রমাণ করে দেখাতে হবে। আমরা 17 দাগে 2 একটা ঠিক যেভাবে প্রমাণ করেছি ওই একই রাস্তায় আমরা এটা প্রমাণ করব। তো দেখো এই প্রমাণটা করতে গেলে একটা ছবি আঁকলে সব থেকে তোমাদের বোঝানোর সুবিধা হবে। যেমন হবে এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এই যে প্রমাণটা করেছিলাম, অর্থাৎ দুটো সেটের যোগফলের পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে প্রমাণটা প্রমাণ করেছিলাম তার ক্ষেত্রে যে ছবি নিয়েছিলাম, দেখো ঠিক এইভাবে একটা চিত্র রেখেছিলাম। এটা এ সেট এবং বলেছিলাম এটা বি সেট, এটা এ সেট বলেছিলাম, এটা বি সেট, মনে পড়ছে? এটা এ সেট বলেছিলাম, এদিকে সেটটা এ সেট, এদিকে সেটটা বি সেট, আর মাঝখানে যে সেটটা রয়েছে এটা কী বলে? এ ইন্টারসেকশন বি বলে। এটা খুব স্বাভাবিক, এটা কমন ফিগার। এটা এই সেটটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি সেট, ঠিক আছে? তাহলে এদিকে সেটটা এ সেট, এদিকে সেটটা বি সেট, মাঝখানে যে কমন পার্টটা সেটা এ এবং বির যেটা কমন হচ্ছে সেটা এ ইন্টারসেকশন বি, খুব স্বাভাবিকভাবে। এইদিকের যে ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ এই যে সাদা পোর্শনটা, হোয়াইট পোর্শন রয়েছে, এটা হচ্ছে এ মাইনাস বি সেট। এইদিকে যে সেটটা রয়েছে এটাকে বলে এ মাইনাস বি সেট, অর্থাৎ এ থেকে এ এবং বির যেটা কমন পোর্শন সেটা বাদ, সেই জন্য এই পোর্শনটা বলে এ মাইনাস বি সেট। অনুরূপভাবে এইদিকের যে সাদা পোর্শনটা রয়েছে এটাকে বলে বি মাইনাস এ সেট। এটা আমরা জেনে এসেছি অলরেডি, আগেই জেনে এসেছি যে মাঝখানে একটা ইন্টারসেকশন বি, এদিকেটা হচ্ছে এ মাইনাস বি সেট, আর এটা হচ্ছে বি মাইনাস এ সেট। ওকে, এই ফিগারটা এখন কাজে লাগবে, সেই জন্য ফিগারটা সাইডে এঁকে রাখলাম। প্রুফের ক্ষেত্রে কি সবসময় বলেছিলাম যে লেফট হ্যান্ড সাইড যে পার্টটা থেকে সেখান থেকে যে কোনো একটা এলিমেন্ট চুজ করতে হয়। সাপোজ এক্স সলিউশন, বাট প্রুফ করতে দেবে। লেট এক্স বিলংস টু বি, সেটাই তো নিয়ম যে কোনো একটা পদ বাম দিকে সেট থেকে নিতে হয়, বাম দিকে আর ডান দিক ইকুয়াল করতে। তো এখন এর ক্ষেত্রে যেহেতু ইকুয়াল প্রমাণ করবো না, শুধুমাত্র একটা পার্ট প্রমাণ করলে হয়ে যাবে, দেখবে। তাহলে এক্স বিলংস টু বি নিয়েছি, কোনো একটা পদ এক্স, যে কোনো একটা র্যান্ডামলি পদ এক্স নিলাম, সেটা ধরো বি সেটের মধ্যে আছে। সাপোজ যদি এক্স বি সেটের মধ্যে থাকে তাহলে এখান থেকে কী সিদ্ধান্তে আমরা আসতে পারি? দিস ইমপ্লাইং এক্স যদি বিতে থাকে, বি মানে এইদিকে সেটটাই, অর্থাৎ এই যে বড় সেটটা বাম দিকে, ডান দিকে এই বড় সেটটা বি, এই যে সেটটা এঁকেছি দেখছো তো বি। এক্স বলছে এই বি থেকে যে কোনো একটা থেকে নিয়েছি, তাহলে যদি এক্স সেটটা বিতে থাকে তাহলে থাকবে না কোথায়? তাহলে সে কখনোই থাকবে না এ মাইনাস বি সেটে। দিস ইমপ্লাইং এক্স ডাজ নট বিলংস টু এ মাইনাস বি। যদি কোনো একটা পদ বি সেটে থাকে সে কখনোই এ মাইনাস বি সেটে থাকতে পারে না। যদি কোনো একটা পদ ধরো বি সেটে রয়েছে, বি সেটটা এই পদ এখানে শেষ, তাহলে কোনো একটা পদ বি থেকে র্যান্ডামলি তুলেছি, তাহলে সে কখনোই এ মাইনাস বি যে সেট, এই সেটে থাকবে? তাহলে কোনো একটা পদ বি সেটে থাকা মানে সেটা ডাজ নট বিলংস টু এ মাইনাস বি। তাহলে কোথাও না কোথাও থাকবে দিস ইমপ্লাইং এক্স বিলংস টু তার কমপ্লিমেন্ট সেট। এ মাইনাস বিতে যদি না থাকে তাহলে ডেফিনেটলি তার কমপ্লিমেন্ট সেট, এটা তো কমন নিয়ম। যদি কোনো একটা সেট যদি কোনো একটা পদ কোনো সেট না থাকে তাহলে কমপ্লিমেন্টে থাকবে, তাহলে এক্স পদটা যদি এ মাইনাস বি সেটটা যদি না থাকে তাহলে ডেফিনেটলি তার কমপ্লিমেন্টে থাকবে, একবারে ক্লিয়ার কথা, তার কমপ্লিমেন্ট থাকবে, এটা তো স্বাভাবিক নিয়ম। তাহলে দেখো এখান থেকে কী সিদ্ধান্তে আমরা এলাম? কোনো একটা পদ এক্স বি সেটা আছে, সেখান থেকে ক্যালকুলেশন করে পদ দেখালাম সেই সেট পদটা এ মাইনাস বিতে কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কি কনক্লুশন ড্র করলাম? therefore b is a subset of a minus b whole complement। তাই তো, এটাই তো নিয়ম। x belongs to b ক্যালকুলেশন করে ইমপ্লাই চিহ্ন দিয়ে যদি আবার x belongs to a minus b হয় তাহলে b is a subset of, এটা এই প্রপার্টি কাজে কিন্তু সব কিছু ডিমার্কেন্স ল বলো বা আরও অন্যান্য যে প্রপার্টিসগুলো প্রমাণ করছি সবই তো একই প্রপার্টি কাজে লাগিয়েছি। প্রপার্টিসটা কি? যে x belongs to a, দিস ইমপ্লাইং x belongs to যদি b হয়ে যায় তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্তে আনতে পারি সেটা হচ্ছে এই যে সাবসেট অফ বি। এটা একদম মূল প্রপার্টিস তো এটাই, এক্স বিলংস টু, এটা ইমপ্লাই, এটা এবাও নয়।
এক্স বিলংস টু এ, দিস ইমপ্লাইং যদি এক্স বিলংস টু বি, এটা আমরা কিছু সামথিং ক্যালকুলেশন করে বা কিছু লাইন ক্যালকুলেশন করার পরে যদি দেখাতে পারি সেই এলিমেন্টটা বিতে রয়েছে, তাহলে অবশ্যই এই যে সাবসেট অফ বি, এটা প্রপার্টিজ থিওরেম বলে দিচ্ছে এটা। অ্যাকর্ডিং টু দিস প্রপার্টিজ, একই প্রপার্টি এখানে কাজে লিখে দেবো, এক্স বিলংস টু বি, সাম ক্যালকুলেশন করলাম, যে দেখালাম যে এক্স আবার এলিমেন্টটা এ মাইনাস বি এর কমপ্লিমেন্ট রয়েছে, তাহলে এক্স বিতে রয়েছে, দিস ইমপ্লাইং এক্স এ মাইনাস বি এর কমপ্লিমেন্ট, তার মানে বি ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি কমপ্লিমেন্ট। এটাই প্রমাণ করতে পেরেছিল যে দেখাও যে বি ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি কমপ্লিমেন্ট। তো এটা একটা সাইড প্রমাণ করি আমার অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেল যে বি ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি এর কমপ্লিমেন্ট, হেন্স প্রুভড। এখন এখানেই প্রমাণিত, সেকেন্ড পার্ট করতে হবে না, হেন্স প্রুভড। এর ক্ষেত্রে সেকেন্ড পার্টের প্রয়োজন নেই, সেকেন্ড পার্ট প্রয়োজন তখনই হতো যদি আমার এটা সাবসেটের চিহ্ন না হয়ে ইকুয়াল চিহ্ন যদি হতো, তখন আমার কিন্তু আবার আরেকটা পার্ট ওয়াই বিলংস টু রাইট হ্যান্ড সাইড ধরে যেভাবে করা হয় আর কি, যেভাবে প্রমাণগুলো করেছি বাকিরা, সেই প্রমাণগুলো আমরা এইভাবে এগিয়ে আসতাম। কিন্তু এখানে একটা পার্ট করি আমার ঝামেলাটা মিটে গেল। এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় প্রায় আছে, এই টাইপের অঙ্ক করতে হবে। সকল দাগের মোট 6টা অঙ্ক রয়েছে, 1 2 3 করে, তার মধ্যে 2টো করে দিলাম 2এরটা এবং 6এরটা, বাকি 4টা তোমাদের কাজ দিলাম। নেক্সট দেখো, এরপরে যে অঙ্কগুলো রয়েছে 18 থেকে, অর্থাৎ সেট প্রক্রিয়ার সাহায্যে 12 15 18 সংখ্যা 3টি গসাগু এখান থেকে শুরু করে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 18 এখান থেকে শুরু করে একেবারে আপ টু সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক পর্যন্ত 18 থেকে শুরু করে সংক্ষিপ্ত পাঠের শেষ পর্যন্ত করতে হবে না, তোমাদের আর করতে হবে না, একবার লিখে দিলাম। 18 দাগ থেকে শুরু করে নিয়ে সংক্ষিপ্ত 18 17 পর্যন্ত করে দিলাম, করে নেবে। তাহলে 18 দাগে অঙ্কটা কী ছিল? 18 দাগে অঙ্কটা ছিল 12 15 18 সংখ্যা 3টির গসাগু নির্ণয় করে, গসাগু থেকে শুরু করে একবারে 24 পর্যন্ত যে অঙ্ক ছিল, একবারে শেষ পর্যন্ত, অর্থাৎ 24 পর্যন্ত আমার বইয়ের রেখেছে 24-এর 2, ওই যে অঙ্ক পর্যন্ত, ওই অঙ্ক পর্যন্ত তোমরা করবে না। অর্থাৎ সংক্ষিপ্ত পাঠে 18 থেকে শুরু করে নিয়ে একবারে 24-এর 1 এবং 2 এই যে অঙ্কগুলো রয়েছে এই পর্যন্ত তোমাদেরকে করতে হবে না, ঠিক আছে? আবার তোমরা শুরু করবে দীর্ঘ পাঠে, তাহলে সংক্ষিপ্ত পাঠ 17টি ক্লোজ করবে। তারপরে যে অঙ্কগুলো রয়েছে, যার যে বই যতগুলো অঙ্ক থাক, যার যে রাইটারের বই থাক বা যার যে এডিশনেরই বই থাক না কেন, নতুন হোক পুরাতন হোক যাই হোক, তোমরা 17 দাগ পর্যন্ত করবে। 17 পর থেকে যে অঙ্কগুলো রয়েছে লেখা অঙ্ক, এক কথায় সেট তত্ত্বের যে লেখা অঙ্কগুলো রয়েছে, ভাষায় লেখা যে অঙ্কগুলো রয়েছে, সে অঙ্কগুলো তোমাদের করার দরকার নেই, ওই টাইপের অঙ্ক তোমাদের আসে না। তাহলে এবারে আমরা ফিরে যাচ্ছি দীর্ঘ পাঠের অঙ্ক। দেখো দীর্ঘ উত্তর ধরে দীর্ঘত্ব ধর্মী, দীর্ঘর প্রথমেই যে অঙ্কটা যেটা অলরেডি থিওরেম প্রমাণ করেছে, 1 নম্বর যেটা অলরেডি প্রুভড করা আছে, তোমাদের খাতায় দেখবে অলরেডি প্রুভড করে দিয়েছি আমি, কারণ এটা ক্লাসে আমি করেছি। অর্থাৎ যে প্রমাণটা ছিল যে এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এই প্রুফটা অলরেডি আমি তোমাদের করিয়ে দিয়েছি ছবি এঁকে, যে ছবিটা একটু আগে এঁকেছিলাম। তো প্রথম অঙ্কটা, দীর্ঘর প্রথম যে অঙ্কটা সেটা অলরেডি প্রুভ করা আছে, সেটা হচ্ছে অঙ্কটা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা অলরেডি তোমাদের জন্য আমি প্রমাণ করে দিয়েছি ক্লাসে, ঠিক আছে? তাহলে ওটা গেল এক একটা। এবার আসছি 2-এরটা, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা করছি, তাহলে এক একটা তো প্রমাণ হয়ে আছে অলরেডি, যে 2 নম্বরটা করছি। কোশ্চেন নাম্বার 2, দীর্ঘ কোশ্চেন নাম্বার 2 বলছে এ একটা সেট, এরকম দেখতে, এ একটা সেট সেকেন্ড ব্র্যাকেট এক্স such that 0 less than x less than equal to 0 less than x less than equal to 2, এটা একটা। এবং বি একটা সেট, কেমন? x such that 1 less than x less than 3, এটা একটা। তাহলে 4টে কোশ্চেন রয়েছে। ফার্স্ট অফ অল a ইন্টারসেকশন b, 2 নম্বরে বার করতে হবে a ইউনিয়ন b, 3 নম্বরে বার করতে হবে a মাইনাস b, 4 নম্বরে বার করতে হবে a ইউনিয়ন b মাইনাস অফ a ইন্টারসেকশন b।
এটা প্রত্যেকটা মান নির্ণয় করতে হবে। দুটো সেট দেওয়া আছে, একটা এ এক্স সাজ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন 2, এটা একটা সেট দেওয়া আছে, এবং বি একটা সেট এক্স সাজ দ্যাট 1 লেস দেন এক্স লেস দেন 3। ঠিক আছে, এখানে শুধুমাত্র 2 ইকুয়াল টু চিহ্ন রয়েছে, বাদ বাকি কোথাও ইকুয়াল টু নেই। যদি হয় এ এবং বি শর্ত যদি এইভাবে ডিফাইন করা থাকে, তাহলে তোমাকে বলছে এই চারটে পার্ট বার করে, প্রথমে এ ইন্টারসেকশন বি বার করবে, তারপর ইউনিয়ন বার করবে, এ মাইনাস বি বার করবে, তারপরে লাস্টেরটা অটোমেটিক বেড়ে যাবে। অর্থাৎ এই তিনজনে বার করলে এটা বার করা খুব সহজ, কারণ ইউনিয়ন এবং ইন্টারসেকশন যদি তোমার জানা থাকে, তাহলে ইউনিয়ন থেকে ইন্টারসেকশনটা বাদ দিয়ে দিলে ওটা বেড়ে যাবে, ওটা বিষয় না। এখন তোমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তুমি যদি করতে পারো, তাহলে 4 নম্বর অটোমেটিক সেরে যাবে, কাজে লেগে বার করে ফেলতে পারবে। তো 1 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এটা যদি গ্রাফিকে দেখায় তাহলে সব থেকে সুবিধা হবে যে 0 লেস দেন এক্স লেস দেন 2 বলতে কী বোঝাচ্ছেন। যদি এটা বাস্তব রিয়েল লাইন একটা অঙ্কন করি, ধরো এরকম, এ সেটটা ধরো এরকম, এটা একটা রিয়েল লাইন, ঠিক আছে। এখানে পয়েন্টটা মনে করে 0 পয়েন্ট, এই পয়েন্টটা মনে করে 0, ঠিক আছে। তাহলে এদিকে 1 হবে, এদিকে আরো চিহ্ন দিয়ে ডট ডট করে বাড়ি দাও, এদিকেও আরো চিহ্ন দিয়ে এদিকেও ডট 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 করে বাড়ি দাও, মানে এদিকেও অসংখ্য সংখ্যা রয়েছে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি, এদিকটা প্লাস ইনফিনিটি, আর এদিকটাও মনে করো ডট ডট করে অসংখ্য সংখ্যা মাইনাস ইনফিনিটি। সাপোজ এখানে রয়েছে 0, তাহলে এরকম পয়েন্টে কোথাও থাকবে 1, খুব স্বাভাবিকভাবেই। এরকম কোথাও একটা থাকবে 2, এখানে কোথাও একটা পয়েন্ট থাকবে 2, এখানে কোথাও একটা পয়েন্ট 1, এখানে কোথাও একটা থাকবে 3, এখানে কোথাও 4 টোর 5 ইত্যাদি আপনি ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। একই রকমভাবে এই জায়গায় থাকবে নিশ্চয়ই -1, তাহলে এখানে থাকবে -1। একই রকমভাবে এদিক থেকে -2, এটাই তো রিয়েল লাইন, এটাই তো অ্যাক্সিস অফ রিয়েল লাইন, এটাই তো বাস্তব অক্ষরেখা। তো এই যে রিয়েল লাইনের অক্ষরেখা সংখ্যা রেখা 1 2 3 আপ টু পজিটিভ ইনফিনিটি এদিকে চলে যাচ্ছে, 0 এখানে একটা পজিশন, সেখান থেকে এদিকে -1 -2 লেফট হ্যান্ড সাইডে আপ টু মাইনাস ইনফিনিটি চলে যাচ্ছে। এটা তোমাদের একটা প্রয়োজন নেই, এটা জাস্ট এই অঙ্কটা বোঝানোর জন্য আমি বলছি, যাতে ভালো করে বুঝতে পারো সেই জন্য আমি দেখাচ্ছি। এক্সটা কেমন দেখতে বলছি, 0 থেকে 2 এর মধ্যে 2 কিন্তু ইকুয়াল চিহ্ন রয়েছে, খুব ভালো করে লক্ষ্য করো। এই যে 2, এই 2 পয়েন্টে কিন্তু আবার ইকুয়াল চিহ্ন রয়েছে 0 থেকে 2। তাহলে 0 কোথায়, 0তে লেস দেন মানে ইকুয়াল টু নেই, মানে 0 সঙ্গে সমান হবে না, এই যে তাহলে 0 তো আমার টাচ করবে না, 0 পয়েন্ট আমার টাচ করবে না, তাহলে 0 থেকে 2, 2 একে টাচ করবে। দেখো 0, এই যে 0 পয়েন্ট, যেহেতু 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু, মানে এক্স এর মান 0 থেকে বড়, মানে 0 সঙ্গে সমান নয়, সেই জন্য তাকে 0তে আমি টাচ করিনি। এই যে দাগটা, এই দাগটা এখান থেকে নিচ্ছি, কিন্তু 0 আমি ঠেকাচ্ছি না, কিন্তু এখানে 2 ঠেকে দিচ্ছি। তার কারণ কি, কারণ 2 এর সঙ্গে এক্স এর মানটা ইকুয়াল হয়েছে। তাহলে 0 থেকে 2 বলতে এটা হচ্ছে এ সেট, তাহলে এইখান থেকে এই যে সেটের মানগুলো, অর্থাৎ এইখান থেকে শুরু করে নিয়ে এই দিকের যে মানগুলো, সেগুলো হচ্ছে এ সেটের মান। বি সেটের মান কত, 1 থেকে শুরু করে 3, 1এও ঠেকবে না, 3তেও ঠেকবে না, কারণ 1 এর সঙ্গে লেস দেন, 3 এর সঙ্গে লেস দেন। তাহলে 1 থেকে স্টার্ট করতে, 1 এ ঠেকাচ্ছি না, একবারে কত চলে যাবে 3তে, 3তেও আমি ঠেকাতে পারবো না, 3তেও ঠেকাতে পারবো না, কারণ 3 এর সঙ্গে সমান নয়। তাহলে 1 এর সঙ্গেও সমান নয়, 3 এর সঙ্গে সমান নয়। তাহলে দেখো 1এও আমি টাচ করিনি, গ্যাপ রেখেছি, 3তেও আমি টাচ করিনি, 3তেও আমি গ্যাপ রেখেছি। কিন্তু আমি টাচ করিয়েছি কাকে, একমাত্র 2 এ টাচ করিয়েছি, কারণ এক্স এর মান 2 এর সঙ্গে সমান এ সেটের জন্য। তাহলে এই দিকের এই যে সেটটা এটা এ সেট, এই দিকের এই যে সেটটা এটা বি সেট, অর্থাৎ এই যে সেটটা এটা হচ্ছে এ সেটের মান, আর এই যে সেটটা এটা হচ্ছে বি সেটের মান। ক্লিয়ার? তাহলে এটা অ্যাক্সিস অফ রিয়েল লাইন, রিয়েল লাইনের অক্ষ হিসেবে আঁকলাম। তাহলে কোথাও টাচ করিয়েছি, কোথাও করাইনি। যেমন 0তে আমি টাচ করাইনি, কারণ এ সেটের ক্ষেত্রে 0তে টাচ করাইনি, কারণ 0 সঙ্গে ইকুয়াল নেই, কিন্তু 2 এ টাচ করিয়েছি, কারণ 2 এর সঙ্গে ইকুয়াল রয়েছে। একই রকমভাবে বি সেটের ক্ষেত্রে 1 লেস দ্যান শুধুমাত্র আছে, ইকুয়াল নেই, 1 এ টাচ করাইনি। 3 লেস দ্যান রয়েছে, ইকুয়াল টু নেই, 3তে আমি টাচ করাইনি। তাহলে এটা হচ্ছে এ সেট, সংখ্যারেখার উপর রাখলে এটা এ সেট, এটা বি সেট, মোটামুটি বোঝানো যাচ্ছে। এইবারে এই জায়গা থেকে আমরা যে সিদ্ধান্তে আসবো সেটা হচ্ছে 1 নম্বর পার্টে, যে এ ইন্টারসেকশন বি আমাকে নির্ণয় করতে হবে। এখান থেকে আমার কী নির্ণয় করতে হবে, যে এ ইন্টারসেকশন বি আমরা নির্ণয় করবো। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি, এ এবং বি এর কমন পয়েন্টসগুলো। তাহলে এই চিত্র থেকে কি বুঝতে পারছি, এ এবং বি এর কমন পয়েন্ট কতদূর থেকে কতদূর। তাহলে এইখান থেকে এটা হচ্ছে, এখান থেকে এটা বি, তাহলে এ এবং বি এর কমন পয়েন্ট এই জায়গা থেকে শুরু করে নিয়ে এইটুকু, এই যে আমি যেটুকু দেখাচ্ছি, এই যে গ্যাপ থাকেনি, তাহলে এইখান থেকে নিয়ে শুরু করে নিয়ে আপ টু এভাবে গিয়ে এভাবে যাবে। বোঝা গেল? এ এবং বি এর কমন পার্টটা এটা, এখান থেকে এতটা টোটাল এ বি, তাহলে এখান থেকে এটা এ, এখান থেকে বি, তাহলে কমন পার্সন এই যে এই জায়গাটা থেকে শুরু করে নিয়ে আপ টু এই যে পজিশনটা, এই পজিশনটা অবশ্যই আমার এটা কমন পার্ট। আবার বলছি, এই যে জায়গাটা, এই জায়গা থেকে শুরু করে এখান থেকে আমি টাচ করলাম, 1 এ টাচ করবে না, কারণ 1 পয়েন্টে এতে নেই। তাহলে এই জায়গা থেকে শুরু করে নিয়ে এইভাবে গিয়ে এসে 2 এ টাচ করে দেবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কমন পার্সন। তাহলে দেয়ারফর 1 নম্বর এর উত্তর হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু
এক্স সে সমস্ত এক্স সাজ দ্যাট এক্স সে সমস্ত এক্সগুলো যে সমস্ত এক্স কি দেখো ওয়ানে টাচ করবে না, তাহলে ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু টু, অর্থাৎ ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু টু, টুয়ে টাচ করলো কারণ টুটা আমার কমন পার্টের মধ্যে রয়ে গেছে, ওয়ানটা কমন পার্টের মধ্যে নেই কারণ ওয়ানটা প্রথম থেকেই কমন পার্টের মধ্যে ছিল না। ঠিক আছে, তাহলে ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান টু, এটা হচ্ছে এই ইন্টারসেকশন বি। তাহলে এক্স সাজ দ্যাট ওয়ান লেস দ্যান, এটা কারণ চিত্র থেকে পরিষ্কার ফিগার থেকে বুঝতে পারছি যে এ এবং বি এর কমন পার্ট হচ্ছে এখান থেকে এটুকু, এখান থেকে এটুকু মানে কি সেই সমস্ত এক্সগুলো যারা ওয়ান থেকে দুইয়ের মধ্যে রয়েছে, ওয়ানে টাচ করবে না কিন্তু দুইয়ে টাচ করবে, চিত্র থেকে বলছি কারণ দুইয়ে টাচ করে রয়েছে অলরেডি, এটা কমন পার্ট চিত্র থেকে কিন্তু পেলাম। এক নম্বরে গেল। দু নম্বরের আনসার কী হবে? এটা এক নম্বরের আনসার গেল। একই রকমভাবে দু নম্বরের আনসার কী হবে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে একবার জিরো থেকে শুরু করে থ্রি পর্যন্ত, জিরোতে টাচ করেনি একবার খুব সহজ, না জিরোতে টাচ করেছে না থ্রিতে টাচ করেছে, তার মানে জিরো থেকে থ্রি পর্যন্ত পুরোটাই। তাহলে এ ইউনিয়ন বি এটা তো একবারে পরিষ্কার জলজল করছে এক্স সাজ দ্যাট জিরো লেস দ্যান এক্স লেস দ্যান থ্রি, সেই সমস্ত এক্স যারা জিরো থেকে থ্রির মধ্যে রয়েছে তাকে জিরো তো টাচ করিনি থ্রিতেও টাচ করিনি, সেখানে জিরো তো ইকুয়াল টু জন্য নেই, থ্রিতেও আমার ইকুয়াল টু জন্য নেই, তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি। নেক্সট পার্ট কি আছে? এ মাইনাস বি, তিন নম্বর পার্ট দেখো, এ মাইনাস বি এক্স সাজ দ্যাট এ মাইনাস বি মানে কি এ এবং বি এর যেটা কমন অংশ সেটা এ থেকে বাদ, তাহলে এ এবং বি এর কমন অংশ তো এইখান থেকে এটুকু, সেটা এ থেকে বাদ, মানে এ থেকে মানে এ তো এত বড়, এই জিরো থেকে টু পর্যন্ত এত বড় এ কত বড় একবার জিরো থেকে টু পর্যন্ত এতটা এ, সেখান থেকে এ এবং বি এর কমন পার্ট করতে এখান থেকে টু, তাহলে এখান থেকে এটুকু যদি বাদ দিয়ে দিতে পড়তে থাকে জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, ওয়ানটা কিন্তু এর মধ্যে ঢুকে রয়েছে কারণ ওয়ান ছাড়া ওয়ানের পরবর্তী অংশ হচ্ছে যেটা সেটা এদিকটা, সেই পরবর্তী অংশটা বাদ চলে গেছে, তাহলে বাকি নিশ্চয়ই ওয়ানটা নিশ্চয়ই এর মধ্যে রয়ে গেছে, তাহলে এ মাইনাস বি হচ্ছে এক্স সাজ দ্যাট জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে আমার এ মাইনাস বি, জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, কারণ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট আমার এই এ সেটের মধ্যে রয়েছে, এ সেটের মধ্যে এই ইকুয়াল টু ওয়ান, জিরো লেস দ্যান এক্স লেস টু জিরো থেকে দুইয়ের মধ্যে তেমন ওয়ান পয়েন্ট ডেফিনেটলি এর মধ্যে ঢুকে রয়েছে এ সেটের মধ্যে, তাহলে এ সেটের মধ্যে ওয়ান পয়েন্ট ঢুকে রাখে তাহলে এ মাইনাস বি এর মধ্যে ওয়ান পয়েন্ট থাকবেই কারণ কমন পার্সেন্ট তো ওয়ান ছাড়া বাদ গেছে, এই ফাঁকা অংশটুকু বাদ গেছে, তাহলে যেটুকু পড়ে থাকে সেখান থেকে এখান থেকে এই পর্যন্ত পড়তে থাকে, তাহলে জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান, তাহলে এক নম্বর বেরিয়ে গেল, দু নম্বর বেরিয়ে গেল, তিন নম্বর যদি বেরিয়ে যায় তাহলে এটা কি বার করতে আমার পারবো না, তাহলে এটা তোমাদের জন্য কাজ দিলাম চার নম্বরটা, তাহলে আমি এক নম্বর বার করে দিয়েছি, দু নম্বর বার করে দিয়েছি, তিন নম্বরটা বার করে দিলাম, তোমাদের কাজ দিলাম চার নম্বরটা এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে দু নম্বর বলতে এই অংশটা মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি বলতে এক নম্বরটা, দু নম্বর থেকে এক নম্বর বাদ দিলে যে রেজাল্ট আসে সেটা তোমরা করবে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা একটা টাইপ পেলাম দু নম্বরটা। নেক্সট অঙ্ক, এরপরে আছে তিনেরটা তোমরা করবে, তোমাদের কাজ দিলাম দুইয়ের পরে তিনের পরে দেখো আমি করে দিচ্ছি যেটা সেটা হচ্ছে চার নম্বর অঙ্কটা, দেখো চার নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, এরপরে আমি চারেরটা করাচ্ছি। চারের দাগের বলেছে পি ইকাল টু দীর্ঘ চার, পি ইকাল টু যে সেটটা সেই সেটটা হচ্ছে পি কিউ আর এস টি ইউ, পি কিউ আর এস টি ইউ, পি সেটটা দেখতে পি কিউ আর এস টি ইউ এবং এবং কিউ ইন্টারসেকশন আর, কিউ ইন্টারসেকশন আর এই সেটটা দেখতে কিউ আর ভি ডাব্লিউ, কিউ আর ভি ডাব্লিউ, কিউ আর ভি ডাব্লিউ, তাহলে পি সেটটা পি কিউ আর এস টি ইউ, পি কিউ আর এস টি ইউ এবং কিউ ইন্টারসেকশন আর কিউ আর ভি ডাব্লিউ, এই দুটো সেট দেওয়া আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, এক নম্বরে তোমাকে যেটা মান বার করতে হবে, এক নম্বরটা দেখো দুটো কোশ্চেন আছে, এক নম্বরে পড়ছে পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন পি ইউনিয়ন কিউ, এক নম্বরে আছে পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন আর, এটা সমান কত বার করতে হবে, আবার বলছি পি ইউনিয়ন কিউ তারপরে ব্র্যাকেট শেষ দিয়ে ইন্টারসেকশন পি ইউনিয়ন আর, এটার মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে একটা প্রপার্টিস বলেছিলাম, সেই প্রপার্টিসটা তোমাদের মনে রাখতে হবে। কি বলেছিলাম? সেটার ক্ষেত্রে কমিউটেটিভ বলেছি, অ্যাসোসিয়েটিভ বলেছি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলেছি।
ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি বলেছিলাম? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ল অর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটা কেমন বলেছিলাম? যে কোনো তিনটে সেট এ বি সি বলেছি, ক্লাসে এটা বলেছি, তবুও একবারই আমাদের জন্য মনে করে দিচ্ছি। যে কোনো তিনটে সেট এ বি সি এর জন্য যদি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হয়, যে কোনো তিনটে সেট এ বি সির জন্য প্রথমে এ ইউনিয়ন আর ব্র্যাকেটে যদি বি ইন্টারসেকশন সি থাকে, তাহলে এই এ ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হয়ে যায় কেমন? তাহলে এটা হয়ে যায় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন যেমন আছে রয়েছে, তারপরে এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। কি বললাম? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার ডিস্ট্রিবিউট হচ্ছে এ ইউনিয়নটা বি এবং সি এর উপর ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে এ ইউনিয়ন বি হয়ে গেল, ইন্টারসেকশন যেমন আছে রয়ে গেল মাঝখানে ইন্টারসেকশন, তারপরে এ ইউনিয়নটা আবার সি এর উপর ডিস্ট্রিবিউট হয়ে গেল, এ ইউনিয়নটা আবার সি এর উপর ডিস্ট্রিবিউট হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজটাকে কী বলে? এটা করে ডিস্ট্রিবিউটিভ ল। লক্ষ্য করো এখানে সেটটা পি কিউ আর আছে, দেখো এ ইউনিয়ন বি, এখানে পি ইউনিয়ন আর, মাঝখানে ইন্টারসেকশন পি ইউনিয়ন আর, এ ইউনিয়ন সি। তাহলে এইটার সঙ্গে এটা ডেফিনেটলি সিমিলারিটি রয়েছে, এইটা এবং এটা অবশ্যই সিমিলারিটি একই জিনিস। তাহলে এটার ক্ষেত্রে যেমন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হয়ে যায়, এটা যেমন হয়ে যায়। এবার এটার ক্ষেত্রে তোমার যেটা কোশ্চেন, এটা রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে, কোশ্চেনে কি রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে, তার মানে সেটা সমান লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি। তাহলে এটা সমান ডেফিনেটলি আমি যেটা লিখতে পারবো, তাহলে এটা সমান অবশ্যই আমি লিখতে পারবো দিস ইমপ্লাইং দিস ইজ ইকুয়াল টু পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন আর। অবশ্যই, কারণ এটা থেকে উপরে যাও, এখান থেকে যদি ব্যাকে যাও, এখান থেকে তুমি ব্যাকে যাও, তাহলে পি ইউনিয়নটা ডিস্ট্রিবিউট যদি করো, তাহলে পি ইউনিয়ন কিউ হয়ে যাবে। এটাকে যদি তুমি ডিস্ট্রিবিউট করো, তাহলে পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন যেমন ছিল ছেড়ে, তারপর পি ইউনিয়ন কি আর এর উপরে যাবে পি ইউনিয়ন আর, তাহলে ডেফিনেটলি এটা সময় এটা কীভাবে হচ্ছে? বাই ডিস্ট্রিবিউটিভ ল, বাই ডিস্ট্রিবিউটিভ ল এর সাহায্যে এটা আমরা হলো। পাশে এটা করে দেওয়া হয়েছে, কারণ ওটা আমি প্রথমেই ক্লাসে বলেছিলাম এবিসি দিয়ে, এটা পি কিউ আর দিয়ে আছে, তাহলে এটা সমান এটা। আচ্ছা, এখন কিউ ইন্টারসেকশন আর এর মান দেওয়া আছে, লিখে দাও। তো দিস ইজ ইকুয়াল টু পি, পি বলতে এটা সেটা কত? পি কিউ আর এস টি ইউ, ইউনিয়ন। ঠিক আছে? এটার ইউনিয়ন কি হয়? কিউ ইন্টারসেকশন আর কত আছে? কিউ আর ভি ডাব্লিউ। ঠিক আছে? তাহলে পি বলতে এই সেটটা, আর কিউ ইন্টারসেকশন আর সেটাও গিভেন, কিউ ইন্টারসেকশন আর কিউ আর ভি ডাব্লিউ। তাহলে এই দুটো সেটের ইউনিয়ন করলে পিতে যা আছে সেটা তো লিখতে হবে, তারপর ওটা লিখছি। তাহলে পিতে যা আছে লিখে দিই পি কিউ আর এস টি ইউ, এটা তো লিখতে হবে। এরপরে এর টার্মগুলো কিউ আর অলরেডি রয়েছে, ভি নেই, তাহলে ভি লিখতে হবে, ডাব্লিউ নেই, ডাব্লিউটাও লিখতে হবে, এটা আনসার। তাহলে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, এই যে সেটটা তৈরি হয়েছে, এই সেটটাকে বলা হয় পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন আর। এই যে সেটটার মান খুব সহজেই এই জায়গা থেকে আমরা নির্ণয় করতে পারলাম। এটা থেকে যেমন এটা আসা যায়, এটা থেকে এটাও যাওয়া যায়, সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা এই মানটা বার করলাম। এটা 1 নম্বর আনসার। একই রকমভাবে এবার যদি 2 নম্বরটা করতে যাই, তাহলে এবার 2 নম্বরটা করছি। চারের থেকে 2 নম্বরটা বলেছে পি মাইনাস কিউ, the bracket closed, the union p minus r, ঠিক আছে? p minus q union p minus r, মাঝখানে কিন্তু আমার ইউনিয়নের চিহ্ন, এটা লক্ষ্য রাখবে। ঠিক আছে? এটার ফর্মুলা, এটার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে p minus ফার্স্ট ব্র্যাকেট q union r, q ইউনিয়ন নেই, q ইন্টারসেকশন হবে, যেহেতু ইউনিয়ন আছে ইন্টারসেকশন হবে। কি বললাম? একই রকম ডিস্ট্রিবিউটের মতোই পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, এটার মানে হলো পি মাইনাস অফ কিউ ইন্টারসেকশন আর। ডিস্ট্রিবিউটের মতো দেখো, পি মাইনাসটা ডিস্ট্রিবিউট হচ্ছে এর উপরে, তাহলে পি মাইনাস কিউ ছিল ইন্টারসেকশন, যেহেতু মাইনাস আছে, যেহেতু এখানে মাইনাস, সেই জন্য ইন্টারসেকশন কি হয়ে যায়? ইউনিয়ন হয়ে যায়, এটা তো ইউনিয়ন হয়ে গেছে, পি মাইনাস আর। একবারে সেম প্রপার্টিজ, যেমন ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে কি ছিল? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন এটা ডিস্ট্রিবিউট হচ্ছিল বি এর উপরে সি এর উপরে, এখানে ইউনিয়নের পরিবর্তে কি দেওয়া আছে? মাইনাস। কি বললাম? এখানে ইউনিয়নের পরিবর্তে যেহেতু
যেহেতু ইউনিয়নের পরিবর্তে ইউনিয়ন এর পরিবর্তে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাই কি হবে, ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে। তাই ইন্টারসেকশনটি ইউনিয়ন হয়ে যায়, ক্লিয়ার? একই রকম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির মতোই এটা মনে রাখতে হবে যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, তাহলে পি মাইনাস অফ কিউ ইন্টারসেকশন আর, এই কারণে তার মানে এটা পি মাইনাসটা ডিস্ট্রিবিউট যদি হয় তাহলে পি মাইনাস কিউ ইউনিয়ন হয়েছে কেন, কারণ ইন্টারসেকশন রয়েছে সেই জন্য ইউনিয়ন হয়েছে। বিপরীতে এই কারণে হয় যেহেতু নেগেটিভ আছে, যে ইউনিয়নের পরিবর্তে যদি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে ইন্টারসেকশন চিহ্নটি ইউনিয়ন হয়ে যায়। একই রকমভাবে ইউনিয়ন থাকলে সেটা ইন্টারসেকশন হয়ে যাবে। যদি এখানে ইউনিয়ন থাকতো তাহলে কিন্তু এখানে ইন্টারসেকশন হয়ে যেত, অর্থাৎ রিভার্স, ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হবে। ভালো করে মনে রাখবে, যদি মাইনাস চিহ্ন থাকে এখানে তাহলে এখানে যেটা থাকবে তার অপোজিট চিহ্ন হয়ে যাবে। এখানে যদি ইন্টারসেকশন থাকে এখানে ইউনিয়ন হবে, এখানে যদি ইউনিয়ন থাকে ইন্টারসেকশন হবে। যেহেতু এখানে ইন্টারসেকশন রয়েছে সেই জন্য আমরা ইউনিয়ন হয়েছে, কিন্তু সেম প্রপার্টিসটা মনে রাখতে হবে তোমার ডিস্ট্রিবিউটের মতোই, ঠিক আছে? তাহলে এটা সমান পি মাইনাস অফ কিউ মাইনাস আর। এবার কিউ ইন্টারসেকশন আর এর মান তোমার দেওয়া আছে, তাহলে আমার দিস ইজ ইকুয়াল টু পি সেটটা কত, পি কিউ আর এস টি ইউ মাইনাস কিউ ইন্টারসেকশন আর মানে কিউ আর ভি ডাব্লিউ। তাহলে এই দুটো এইটা থেকে এটা যদি ডিফারেন্স করি, যেটা কমন অংশ, সেটা কমন অংশ কি আছে, কিউ এবং আর। কিউ আর এখানে রয়েছে, ভি ডাব্লিউ এখানে নেই, ভি ডাব্লিউ, তাহলে কিউ আর বাদ চলে যাবে এটা থেকে। তাহলে এটা থেকে কিউ আর বাদ চলে পরে থাকবে তো পি এস টি ইউ এটা আনসার হয়ে যাবে। অর্থাৎ কিউ আর কমন অংশ এখান থেকে বাদ চলে যাবে, তাহলে পি এস টি ইউ দিস ইজ আনসার। তাহলে 4-এর 1 এবং 2 দুটো অঙ্কই হলো। হ্যাঁ, বেশ, এরপরে যেটা করবে সেগুলো বলি। এরপরে দেখো 6-এরটা তোমরা নিজে নিজে করবে, 5-এর এবং 6, 4-এর 1 2 করলাম, 5-এর এবং 6 অবশ্যই তোমরা নিজে নিজে করবে, ঠিক আছে? এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক 7-এরটা, কোশ্চেন নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স ইউনিয়ন ওয়াই এটা সমান 1 2 3 4 দেওয়া আছে। এক্স ইউনিয়ন ওয়াই 1 2 3 4 দেওয়া আছে। এক্স ইউনিয়ন জেড এটার মান 2 3 4 5 দেওয়া আছে, 2 3 4 এবং 5 দেওয়া রয়েছে। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই 1 2 3 4, এক্স ইউনিয়ন জেড 2 3 4 5, এক্স ইউনিয়ন জেড 2 3 4 5 দেওয়া আছে। আবার এক্স ইন্টারসেকশন ওয়াই দেওয়া আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই এটা সমান কত দেওয়া আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই 2 3 দেওয়া আছে। আবার দেওয়া আছে কি এক্স ইন্টারসেকশন জেড তারও মান দেওয়া আছে, এক্স ইন্টারসেকশন জেড তারও মান দেওয়া আছে 2 4 দিয়ে বলছে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করে, এক্স কমা ওয়াই কমা জেড এটা সমান কত নির্ণয় করতে হবে। তাহলে আবার মিলিয়ে নিচ্ছি, দেখো এক্স ইউনিয়ন ওয়াই 1 2 3 4, এক্স ইউনিয়ন ওয়াই 1 2 3 4, এক্স ইউনিয়ন জেড হচ্ছে 2 3 4 5, 2 3 4 5, এক্স ইন্টারসেকশন ওয়াই হচ্ছে 2 3 এবং এক্স ইন্টারসেকশন জেড হচ্ছে 2 4, সেখান থেকে তোমার এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটার জন্য কোনো থিওরি কাজে লাগবে না, পুরো বাই মেথড অফ ইন্সপেকশন পর্যবেক্ষণের সাহায্যে তোমায় করতে হবে। এই অঙ্কটা এমন একটা অঙ্ক, এটার জন্য কোনো প্রপার্টিস কাজে লাগে না, কোনো কনসেপ্ট কাজে লাগে না, শুধুমাত্র একটাই কাজে লাগে, সেটা হচ্ছে মেথড অফ ইন্সপেকশন, অর্থাৎ পর্যবেক্ষণ। তুমি চোখে দেখিয়ে এর উত্তর করতে পারবে যে এক্সটা কেমন হতে পারে, ওয়াইটা কেমন হতে পারে, জেডের কনসেপ্ট একটাই, সেটা যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন কাকে বলে। এই কনসেপ্ট ইউনিয়ন কাকে বলে আমরা জানি, ইউনিয়ন মানে এ এবং বি দুটো সেটের যত পদ আছে তারা সবাই থাকবে, এটা হচ্ছে ইউনিয়ন সেট। ইন্টারসেকশন মানে এ এবং বি যে দুটো সেট থাকে তাদের কমন পদগুলো ইন্টারসেকশন থাকে। এটা এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট একবার প্রাইমারি লেভেলের কনসেপ্ট, প্রাথমিক সেট তত্ত্বের প্রাথমিক কনসেপ্ট, এটা ইউনিয়ন এবং ইন্টারসেকশন। সেই কনসেপ্ট কাজে লাগিয়ে একবারে মেথড অফ ইন্সপেকশন অর্থাৎ পর্যবেক্ষণের সাহায্যে আমরা এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে চলেছি এখন। তাহলে এখন দেখো প্রথমেই যেটা কাজে লাগাবো এক্স ওয়াই জেডের মান নির্ণয় করবো। তো এই জায়গায় ইন্টারসেকশনটাই সবসময় লক্ষ্য রাখবে, এই ধরনের কোশ্চেনে সবসময় ইন্টারসেকশনের দিকে লক্ষ্য রাখবে। এক্স ইন্টারসেকশন ওয়াই সমান 2 3, এটার মানে হলো যে এক্স এবং ওয়াই, এক্সেও 2 3 এলিমেন্ট থাকবে, এক্স ইন্টারসেকশন ওয়াইয়ের মান 2 3, এটা মানে কি এক্স যে সেটটা সেখানে 2 3 থাকবেই, ওয়াই যে সেটটা সেখানে আমার 2 3 থাকবে, তবে তো ইন্টারসেকশন 2 3 আছে। মানে এক্স যে সেটটা সেটা 2 3 থাকবে এবং আরও কোনো পদ থাকতে পারে, আর ওয়াই যে সেটটা সেখানে 2 3 থাকবে, আরও এক্সট্রা পদ থাকতে পারে। তাহলে এখান থেকে যেহেতু এক্স ইন্টারসেকশন ওয়াই, তাহলে দিস ইমপ্লাই এক্স যে সেটটা হবে
সেই সেটটায় 2 থাকবে, 3 থাকবে, আরও কেউ থাকতে পারে, কে থাকবে জানি না, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মানে আরও দুটো পদ থাকতে পারে, একটা পদ থাকতে পারে, কে থাকবে জানি না। তো 2 3 তো থাকবেই কমন, কারণ ইন্টারসেকশনে বলেছে 2 3। একই রকমভাবে ওয়াই, সেখানেও আমার 2 3 থাকবে, আরও কে থাকবে জানি না, কারণ এক্স ইন্টারসেকশন ওয়াই যেহেতু আমার 2 3, মানে এক্সেও 2 3 এই পদটা থাকবে, ওয়াই কি বলছি বুঝতে পারছো? এই যে ইন্টারসেকশন মানে কি কমন পদ, তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই করলে 2 3 যেহেতু হয়েছে, তার মানে এক্সে 2 3 এই এলিমেন্টটা অবশ্যই আছে, আরও কিছু পদ থাকতে পারে, ওয়াইও তাই 2 3 এলিমেন্টও থাকবেই, আরও কিছু পদ থাকতে পারে। ওকে, নেক্সট এক্স ইন্টারসেকশন জেড। এই জায়গা থেকে কি আসছে আমি, এই জায়গা থেকে এক্স ইন্টারসেকশন জেড মানে এক্সে 2 4 পদ থাকবেই, এখানে এক্সে অলরেডি 2 3 পদ রয়ে গেছে, ভালো করে বুঝো। এবার এখান থেকে আমি জেডে আসবো আর কি, জেডে আসবো। এবারে দেখো এই জায়গায় খুব ভাইটাল জায়গা, এই জায়গাটা এক্স ইন্টারসেকশন জেড বলছে 2 4, মানে এক্সেও 2 4 পদ থাকবে, জেডেও 2 4 পদ থাকবে, তার মানে জেডে অবশ্যই 2 এবং 4 এই পদটা থাকবেই, আরও পদ থাকতে পারে, কি আছে জানি না, পরে দেখছি। এখন এক্সেও 2 4 থাকবে, এক্সে অলরেডি 2 3 বসে রয়েছে, এবার যেহেতু এক্স ইন্টারসেকশন জেড 2 4, তাহলে 2টা অলরেডি আমার বসে গেছে, তাহলে 4টাও আমার এক্সের মধ্যে থাকবে, তাহলে ডেফিনেটলি এখানে আরেকটা যে পদ থাকার কথা সেটা ডেফিনেটলি 4 হবে, কারণ এক্স ইন্টারসেকশন জেড যেহেতু 2 4, তার মানে এক্সের 4 পদটাও ডেফিনেটলি আছে, 2 তো আছেই, আমি দেখি আগে থেকেই বসিয়ে রেখেছি 2, তাহলে ডেফিনেটলি 4 পদটা যেহেতু আমার ইন্টারসেকশন এক্সের সঙ্গে জেডে করলে 4 আসছে, তাহলে 4 পদটা অবশ্যই আমার এক্সের মধ্যে থাকবে, তাহলে এক্স পদটা দেখতে হয়ে গেল 2 3 4। এবার জেডটা 2 4 হয়ে গেল, 2 এবং 4 হয়ে গেল, হয়েছে। এবার এই জায়গায় বসে এক্স ইন্টারসেকশন জেড বলেছে, এক্স ইউনিয়ন জেড বলছে 2 3 4 5, ভালো করে বুঝো। এক্স ইউনিয়ন জেড, এক্সের সঙ্গে জেডের যদি ইউনিয়ন করি, যোগ করি, তাহলে সেটা আমার কত হচ্ছে 2 3 4 5 হচ্ছে। এক্সের মান অলরেডি আমার 2 3 4 হয়ে গেছে, তাহলে যেহেতু জেডের সঙ্গে ইউনিয়ন করে আমার একটা এক্সট্রা এলিমেন্ট 5 আসছে, তার মানে ডেফিনেটলি 2 আর 4 তো এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তাহলে ডেফিনেটলি জেডের মধ্যে আর একটা পদ থাকবে, সেটা হচ্ছে 5, তবে আমার এক্স এবং জেড তাদের মধ্যে ইউনিয়ন করলে এটা হবে। দেখো এক্স এবং জেডের মধ্যে ইউনিয়ন করো, 2 3 4, 2 3 4 থাকবে, আর জেডে কে আছে 5, তাহলে 5 একটা বসে গেল, তাহলে এই প্রপার্টিস স্যাটিসফাই করলো যদি জেডের তুলে কি এক্স এটা হয়ে গেছে, তাহলে এক্সও বেরিয়ে গেল, জেডও বেরিয়ে গেল, পড়ে থাকছে কি ওয়াই, কী করে বার করবো, এক্স ইউনিয়ন ওয়াই 1 2 3 4, তাহলে এক্স তোমার ফিক্সড হয়ে গেছে 2 3 4, 2 3 4 ফিক্সড হয়ে গেছে, তাহলে নেই কে 1, তাহলে ডেফিনেটলি আমার পড়ে রয়েছে 1 ওয়াই, তাহলে ডেফিনেটলি আমার 1 যে পদটা সেটা আমার ওয়াই থাকবে, কারণ এক্স তো এর বাইরে আর কিছু হতে পারে না, কারণ এখানে আমার স্যাটিসফাই করে গেছে, তাহলে একমাত্র যদি ইউনিয়ন এক্স ইউনিয়ন ওয়াই 1 2 3 4, তাহলে ওয়াই নিশ্চয়ই আমার 1 থাকতে হবে। এইবারে এই তিনটে যে মান লিখলাম, এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে দেখো সব কটা মিলে যাবে, এক্স ইন্টারসেকশন ওয়াই করো, এক্স যদি এটা হয় ওয়াই যদি ইন্টারসেকশন করে দেখো 2 3 2 3 হয়েছে। এক্স ইন্টারসেকশন জেড 2 4, দেখো এক্স এর মান 2 3 4, জেড এর মান 2 4 5, তাহলে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে কত হবে 2 আর 4 কমন, 2 আর 4 কমন 2 4। এক্স ইউনিয়ন জেড 2 3 4 5, এক্স এর মান কত এটা, জেড এর মান কত এটা, ইউনিয়ন করো চলে আসছে। এক্স ইউনিয়ন ওয়াই 1 2 3 4, এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, যোগ করো 1 2 3 4, তাহলে এটা কি করলাম সম্পূর্ণ বাই মেথড অফ ইন্সপেকশন। শুধু ক্লুটা আমি কীভাবে দিলাম, যে ইন্টারসেকশন দিয়ে শুরু করবে, ইন্টারসেকশনে যে পদগুলো থাকবে সেই পদগুলো প্রথমেই সেই দুটো সেটা লিখে নাও, তারপরে একটু গ্যাপ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবে, যেমনভাবে 2 3 লিখলাম একটুখানি গ্যাপ দিয়ে ক্লোজ করে দিলাম, 2 3 লিখলাম একটুখানি গ্যাপ দিয়ে ক্লোজ করলাম, মানে আরও কিছু পদ থাকতেও তো পারে, নাও থাকতে পারে, একই রকমের যেটার ক্ষেত্রে 2 4 আগে লিখে নিলাম, দিয়ে গ্যাপ দিয়ে দিলাম। এবারে দেখলাম যেহেতু আমার ইউনিয়নে আমার 5 রয়েছে, তার মানে এখানে ডেফিনেটলি আমার 5 থাকতেই হবে। আবার দেখলাম এখানে যেহেতু ইন্টারসেকশন 4 রয়েছে, তার মানে এক্সের মধ্যে 4 পদটা অবশ্যই থাকবে, সেজন্য প্রথমেই এক্সকে কমপ্লিট আমি করে দিলাম, ঠিক আছে, এভাবে করবো। এবারে এই টাইপের অঙ্ক পরীক্ষায় সাধারণত তোমাদের আসে, এরপরে যেগুলো পড়বে সেটা এবার বলে দিয়ে আমি। এরপরে দেখো ভেন চিত্রের সাহায্যে প্রমাণ আছে 8 দাগের, 8 দাগের সব প্রুফ বাই ভেন ডায়াগ্রাম, প্রুফ বাই ভেন ডায়াগ্রাম। 8 দাগের অঙ্কগুলো, এই বই 8 দাগের যে অঙ্কগুলো দেখছি এরা বলছে এবিসি যে কোনো 3টে সেটের ক্ষেত্রে ভেন চিত্রের সাহায্যে এগুলো যাচাই করতে বলেছে, হ্যাঁ, অর্থাৎ ভেন চিত্রের সাহায্যে মানে যাচাই পরীক্ষা করতে বলেছে, হ্যাঁ। এইখানে 9 10 খানা যে অঙ্ক রয়েছে 8 দাগের, 8 দাগের যে 9 10 খানা অঙ্কগুলো সব বাদ, একটাও করবে না, অর্থাৎ ভেন চিত্রের সাহায্যে যে সমস্ত প্রুফগুলো করতে বলেছে, যাচাই করতে বলেছে, যে সমস্ত
থিওরেমগুলো যাচাই করতে বলেছে, যেগুলো সত্য কিনা ভেন চিত্রের সাহায্যে যাচাই করো। একটাও করবে না, কারণ ভেন চিত্রের সাহায্যে কোনো প্রুফ তোমাদের পরীক্ষা আসে না, বা ভেন চিত্রের বিষয়টা তোমাদের পরীক্ষা আসে না। ভেন চিত্রটা শুধু আঁকা হয় শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ারের জন্য, হ্যাঁ। ভেন চিত্রের সাহায্যে কোনো প্রুফ তোমাদের দরকার নেই। সেজন্য 8 দাগের পুরো অঙ্ক বাদ, 8 দাগের যতগুলো আছে ভেন ডায়াগ্রামের সাহায্যে যাচাই করো, সব কিছু বাদ বলে দিলাম, হ্যাঁ। 9টাও করতে হবে না, 9টাও বাদ, 9টাও বাদ। অর্থাৎ 9টায় যে বলে দেওয়া আছে যে কোনোটি শূন্য সেট নয়, 3টি সেট এ বি সি এর ক্ষেত্রে ভেন চিত্রের সাহায্যে অঙ্ক, অত ভেন চিত্রের সাহায্যে যাচাই করার বিষয়টা বাদ। তার 8 এবং 9 বাদ। যেটা করতে হবে সেটা হচ্ছে 10এরটা, এটা করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে 10এরটা। 10এর বলতে যে কোনো 3টি সেট এবিসির ক্ষেত্রে নিম্নলিখিত প্রমাণগুলো করো। এখানেও তোমার 6-7খানা প্রুফ করতে বলেছে, হ্যাঁ। 10এর দাগেও তোমার মোটামুটি 10খানা প্রুফ রয়েছে এই বইটায়। 10এর দাগে 10টা প্রুফ রয়েছে, 10এর দাগে 10টি অঙ্ক প্রমাণ করতে, 10টি অঙ্ক প্রমাণ করতে বলা আছে। দশের দাগে তোমাদের 10খানা অঙ্ক, 10এর দাগে 10টা অঙ্ক প্রমাণ করতে বলেছে। এই 10টা অঙ্ক ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের করে দেওয়া আছে। কথা বলে দিন, উদাহরণ 18, এই বইটার উদাহরণ 18 এবং 21, উদাহরণ 18 এবং 21, এই দুটো উদাহরণে 4-4-8খানা অঙ্ক করে দেওয়া আছে, এবং সেই 8খানা অঙ্ক ম্যাক্সিমাম এই 10 দাগে করে দেওয়া আছে। অর্থাৎ তোমাদের কাজ হলো ওই 10এর দাগের অঙ্কের জন্য বইয়ে যে উদাহরণে 18 দাগের অঙ্কটা এবং 21 দাগে যে দুটো অঙ্ক করে দেওয়া আছে, 18 দাগে 4টা অঙ্ক করে দেওয়া আছে, 21 দাগে 4টা অঙ্ক, এই 8খানা অঙ্ক করলেই তোমার এই যে 10এর দাগে যে 10খানা অঙ্ক, সেখানে 10খানা অঙ্ক করা যাবে। তো তোমাদের কাজ হলো 10এর দাগের যে 10খানা অঙ্ক রয়েছে, সেই 10খানা অঙ্ক করার আগে, প্র্যাকটিস করার আগে, উদাহরণ নাম্বার তোমাদের বইয়ে এক্সারসাইজ যে বইটা দেওয়া আছে, তোমাদের যে এসএনদের বই রয়েছে, সেই এসএনদের বইয়ে উদাহরণ যে পার্টগুলো রয়েছে, উদাহরণ দেখবে 18 দাগে এবং 21 দাগে যে কতগুলো অঙ্ক করে দেওয়া আছে, সেই অঙ্কগুলো ভালো করে দেখবে। সেই অঙ্কগুলো তুমি যদি করতে পারো, তাহলে এখানে 10এর দাগের যে 10খানা অঙ্ক আছে, একটা অঙ্ক আট করবে না, সেই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে তোমার এই অঙ্কগুলো কভার হয়ে যাবে, এই অঙ্কগুলো নতুন করে করতে হবে না। এভাবে 10এর দাগেরটা করবে। 10এর দাগের পরে যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো তোমাদের জন্য আর মোটেই প্রয়োজন নেই। যেমন 11 দাগের যে অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা সম্পূর্ণ যে কটা 4-এর অঙ্ক, 11 দাগের এটাও করতে হবে। কিন্তু এই 11 দাগের যে অঙ্কগুলো রয়েছে, বীজগাণিতিক সূত্র প্রমাণ করে, এই বীজগাণিতিক সূত্রের প্রমাণগুলো তোমার তাকে এখানে বইয়ে করে দিয়েছে। উদাহরণে বলে দিচ্ছি কত নম্বর উদাহরণ, বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো, সেটা তোমার বলে দেওয়া আছে। এই দেখো উদাহরণ নম্বর 21, এখানে দেখো বীজগাণিতিক সূত্রের প্রয়োগে দেখাও যে প্রত্যেকটা 4টা অঙ্ক করে দেওয়া আছে। উদাহরণ 21 আবার এর ক্ষেত্রেও উদাহরণ 21 4খানা অঙ্ক করে দেওয়া আছে। সেই 4খানা অঙ্ক বীজগাণিতিক সূত্রের সাহায্যে যে কটা এখানে দেওয়া আছে, সেই কটা করে দেওয়া আছে। অর্থাৎ 11 দাগে বীজগাণিতিক সূত্রগুলির সাহায্যে যে প্রমাণগুলো দেওয়া আছে করতে হবে তোমাকে। 11 দাগে অঙ্কগুলো দেওয়া আছে বীজগাণিতিক সূত্রগুলির সাহায্যে প্রমাণ করো, এই থিওরেমগুলো। এই থিওরেমগুলো প্রত্যেকটাই যে কটা রয়েছে সব কটাই আমার বইয়ে করে দেওয়া আছে, সব কটা প্রুফ আমার বইয়ে করে দেওয়া আছে, ঠিক আছে। তো সেই প্রুফ কটা দেখি না, মোটামুটি তোমাদের দীর্ঘ এই 11 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে প্রমাণ, সেগুলি করবে। 11 পর থেকে যে লেখা অঙ্কগুলো রয়েছে একবারে শেষ পর্যন্ত একটাও তোমাদের দরকার নেই। অর্থাৎ সেট অ্যালজেব্রার ক্ষেত্রে কোনো লেখা অঙ্ক তোমরা করবে না। অর্থাৎ তোমরা লাস্ট করবে 11 দাগ, অর্থাৎ বীজগাণিতিক সূত্রের সাহায্যে যে প্রমাণ, এখানে লাস্ট করবে। সেটা আমি পরিষ্কার লিখে দিচ্ছি যে কতদূর পর্যন্ত করবে। বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো, বীজগাণিতিক সূত্রের সাহায্যে, বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো। এই যে বিষয়টা রয়েছে, এটা এই বই রয়েছে 11 দাগে। 11 দাগের যে রয়েছে বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো, এই 11 দাগের এই 4খানা অঙ্ক, এখানে রয়েছে 1, 2, 3 এবং 4, এই 4টে অঙ্ক পর্যন্ত করতে হবে প্রত্যেককে। অর্থাৎ 11 দাগের হেডিংয়ে দেওয়া আছে বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো, দিয়ে 4টে অঙ্ক দিয়েছে, এই 4টে অঙ্ক পর্যন্ত লাস্ট করবে। তারপরে 12 থেকে যে লেখা অঙ্কগুলো রয়েছে শেষ পর্যন্ত পড়বে। তারপর 12 থেকে শেষ পর্যন্ত সব প্রবলেমগুলো আর করতে হবে না, এখানে করতে হবে না, এই পর্যন্ত করতে হবে। লাস্ট করতে হবে বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো, 1, 2, 3, 4 পর্যন্ত করে নেবে। তারপরে 12 থেকে একবারে শেষ পর্যন্ত, এখানে শেষ রয়েছে 22,
তো এই 12 থেকে 22 পর্যন্ত যে লেখা অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ সেট তত্ত্বের ক্ষেত্রে বারে বারে বলছি লেখা টাইপের যে অঙ্ক থাকে সেই অঙ্ক তোমাদের করতে হবে না, ঠিক আছে? তাহলে একেবারে 22 পর্যন্ত আর করতে হবে না তোমার। তাহলে সেটার ক্ষেত্রে খুব কম অঙ্কই করতে হচ্ছে, সেটা হচ্ছে তোমার 11 পর্যন্ত যে লাস্টে জাস্ট বীজগণিতের সূত্রের সাথে করলে, তারপরে 12 থেকে যে লেখা অঙ্ক রয়েছে সেগুলো মোটেই করার প্রয়োজন নেই, ঠিক আছে? বেশ এই পর্যন্ত করে রাখবে। পরের ক্লাসে আমরা শুরু করবো রিলেশন এবং ম্যাপিং, এবং রিলেশন ম্যাপিং করার জন্য যে পার্ট 2 প্রয়োজন সেই পার্ট 2 আমরা পরের ক্লাসে শুরু করবো।